আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মুনকিরিন হাদিস যারা আছে, হাদিস অস্বীকার করে, এরা মনে করে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সংকলিত হয়নি, বরং তৃতীয় শতাব্দীতে সংকলিত হয়েছে। কাজেতেই আমরা যেই স্পিরিট, যেই অর্থ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থ হুবহু আমাদের কাছে পৌঁছায়নি। নাউজুবিল্লাহ। এই দাবিটা মূলত গোঁড়ামি ছাড়া কিছুই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হাদিস সংরক্ষণের পদ্ধতি তিনটা ছিল। অনেকে না জানা থাকার কারণে এরকম তহমত দিয়ে থাকে। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোরআন ওহী নাজিল হয়েছিল, আর তৎকালীন সময় কাগজ কলম খাতা এরকম অ্যাভেলেবেল পাওয়া যেত না। হাদিসে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শরীফ নাজিল হয়েছে বিভিন্ন হাড়ির মধ্যে অথবা বিভিন্ন চামড়ার মধ্যে, বিভিন্ন গাছের তক্তা ইত্যাদি ইত্যাদি জায়গায় লিখিয়ে রাখা হয়েছিল। এখন ইবতেদায়ে ইসলামের শুরু জমানায় যদি আরবিতেই লিখে রাখা হয়, সেটা কি কোরআনের আয়াত নাকি হাদিসের টুকরা, এই ভেদাভেদ করা, এটা পার্থক্য করা সাধারণ মুসলমান, সাধারণ সাহাবাদের পক্ষে সম্ভব নয়। বরঞ্চ যারা জ্ঞানীগুণী এবং শিক্ষিত তাদের জন্যই সম্ভব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে বলছিলেন যে লা তাকতুবু আন্নি মান কাতাবা আন্নি ফালিয়ামহুহা, যে ব্যক্তি তোমরা কোরআনের আয়াতের মতো হাদিসের আয়াত লিখে, হাদিসের টুকরা লিখে রেখো না, হাদিসের অংশ লিখে রেখো না, যারা লিখে রাখছ সাধারণভাবে তারা মুছে ফেলো। কিন্তু এই আদেশটাও মূলত সাধারণ মানুষের ছিল, কিন্তু ভিআইপি পার্সন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিল তাদের অবশ্যই এটা এই নিষেধাজ্ঞার মধ্যে ছিল না। কারণ যারা জ্ঞানী, মেধাবী, ভালো ছাত্র তারা তো বুঝবে যে এটা কোরআনের আয়াত নাকি হাদিসের টুকরা। তো আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তিনটা পদ্ধতি ছিল হাদিস সংরক্ষণের। এক নম্বর হলো হিফজুল হাদিস, তারা শুনে শুনে সেটা মুখস্থ রাখত, আর তাদের মুখস্থ শক্তি অনেক ভালো ছিল, যার দরুন তাদের মুখস্থ থেকে যেত। দুই নম্বর হলো আল আমাল আলাল হাদিস, হাদিস অনুযায়ী আমল করা, হাদিসটাকে তারা সংরক্ষণ করতো হাদিসের উপর আমল করে। এই জন্য বিভিন্ন জায়গায় দেখা যায় হাকাদা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রসুলকে এইভাবে দেখেছি, নামাজ পড়তে এইভাবে দেখেছি, অজু করতে এইভাবে দেখেছি। হাদিসে বুড়ি বুড়ি এরকম সিয়াসিত্তার কিতাবে উল্লেখ আছে। তিন নম্বর পদ্ধতি হলো আল কেতাবাত বা লেখা। তো এই লেখার পদ্ধতিটিও ছিল, আমরা এখন বিস্তারিত জানবো। তো প্রথম হলো হাদিস হেফাজতের প্রথম ধাপ ছিল রেওয়ায়েতকে মুখস্থ করে রাখা। আর এই মুখস্থ করাটা যদি এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের তো এই আরবদের তৎকালীন সময়ে এমন হেফজ ছিল, মুখস্থ ছিল, তারা বংশ তালিকা তো মুখস্থ করতোই। এমনকি তাদের ঘোড়া, উট, এদের বংশ তালিকা, কার ছেলে কোন উট, কার ছেলে তার বাপকে এরকম বংশ পরম্পরায় হাজার হাজার এরকম নসবনামা মুখস্থ থাকতো। এরকমভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুকদ্দমায়ে মুসলিমে আছে, ইন্নামা কুন্না নাহফাজুল হাদিসা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস মুখস্থ করে রাখতাম। বলে হাদিসু ইয়াহফাজু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে হাদিসগুলো রসুলের থেকে থাকতো সেই হাদিসগুলোই আমরা মুখস্থ করতাম। কাজেতেই এটা দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংরক্ষণ করা হতো হেফজের মাধ্যমে। এখন বলতে পারেন যে হেফজ কীভাবে সম্ভব? তো এতে দুইটা কাহিনী বলবো। একটা ওয়াহশী, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে মেরেছিল এবং তার কলিজা কামড়েছিল। তো সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার কাছে একদিন উবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার আসছে বড় হয়ে।
আসার পরে বলেন যে হজরত আপনি কি আমাকে চেনেন? তো উনি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে অনেক বছর আগে আমি আদি ইবনুল খিয়ারের বাড়িতে গিয়েছিলাম। সেখানে দেখলাম যে একটা শিশু বাচ্চাকে তার দুধ মায়ের কাছে প্রেরণ করা হয়েছে দুধ পান করার জন্য। যে নিয়ে যাইতেছিল সেই বাচ্চা মানুষের স্বভাব তো হাত পা লাড়াচাড়া করা, তো পুরা বডিটাই এই আপনার তোয়াইলা বা কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু পায়ের অংশটা বের হয়েছিল। ওই শিশুর বাচ্চার যে পায়ের অবকাঠামো এবং আকৃতি, সেই আকৃতিটা আপনার পায়ের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। অথচ ওবায়দুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ারকে আর কখনো সেই ওয়াহশী দেখে নাই। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কত বড় মেধা এবং বিচক্ষণতা। শিশু বাচ্চাকে দেখার পরে সে উপযুক্ত সময় সে বালেগ হওয়ার পরে 10, 15, 20 বছর পরে অন্তত দেখা হয়েছে, সেই লোকটাকে তার পায়ের সেই পদচিহ্ন দ্বারাই চিনে ফেলেছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ হেফজ তাদের ছিল সাহাবায়ে কেরামের। আরেকটি হাদিস উল্লেখ আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেফজের প্রতি পরীক্ষা করার জন্য তৎকালীন বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান পরীক্ষা করতে চাইছিল। তো উনি দরবারে ডাকলেন এবং অনেকগুলো হাদিস এরকম ধারাবাহিকভাবে শুনলেন এবং গোপনে একজন কাতেবের দ্বারা লিখে রাখলেন। এর 1 বছর পরে আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো এবং তার কাছ থেকে শুনতে চাওয়া হলো। তো তিনি সাথে সাথে মুখস্থ করে সব শোনালেন। কাতেব বলে যে একটা হরফ এদিক ওদিকও হয়নি। সুবহানাল্লাহ। 1 বছর পরে হুবহু সেই শব্দেই হাদিস বর্ণনা করা, এটা তো অনেক খুশি নসিবি এবং হেফজের প্রতি তাদের কত আগ্রহ এবং তাদের স্মৃতিশক্তি কত ছিল এটা বোঝা যায়। আর এটা তো তাদের তৎকালীন আরব সবারই এরকম মেধা ছিল। আর এরপরেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফজিলত পাইল যে নাদ্দারাল্লাহু আবদান সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া আরাহা, আর যে ওয়াদ্দাহা কামা সামিয়া, যে আল্লাহ তাআলা ওই লোকটার মুখ উজ্জ্বল করুক, তাকে সুসজ্জিত করুক, তার যাকে জান্নাত দিক, যে আমার হাদিসে আমার কথাটা শুনলো এবং সে মুখস্থ করলো এবং সে সংরক্ষণ করলো এবং সেভাবে যেভাবে শুনেছে সেভাবে আরেকজনের কাছে পৌঁছাইলো। তো এই হাদিসের ফজিলত পায়া তো সমস্ত সাহাবীরা তো অবশ্যই হেফজে হাদিসের উপরে ধাবিত হবে। আর আমাদের মুনকিরিনে হাদিস ভাইরা বলতেছে যে না, এটা হাদিস সংগ্রহ করতেছিল। তো একটা পদ্ধতি ছিল, প্রথম হেফজে হাদিস সংরক্ষণের একটা প্রকার ছিল হেফজ। দ্বিতীয় পদ্ধতি ছিল আমাল, যে সাহাবায়ে কেরাম আমলের মাধ্যমে সেটা উল্লেখ রাখত। আমরা সিয়াসিতার বিভিন্ন কিতাবে দেখি রসুল হাকাদা রহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, হাকাদা রহিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জাউ, হাকাদা রহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, এরকম বিভিন্ন শব্দ দেখেছি। আমি এইভাবে রসুলকে আমল করতে দেখেছি, এইভাবে ওযু করতে দেখেছি, এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দেখেছি। তৃতীয় পদ্ধতি ছিল কেতাবা, যে আমাদের আহলে মুনকিরিন হাদিস বাইরা যে বলে যে একেবারে লেখাই হয় না, এরকম না। যে হাদিসে নিষেধাজ্ঞা ছিল লা তাকতুবু আন্নি ওমান কাতাবা আন্নি গায়রাল কুরআনি ফালিয়ামহু, কোরআন ছাড়া যা লিখতেছো তোমরা সেগুলো মুছে ফেলো, কারণ অনেকের কাছে প্যাঁচ বাজবে যে হেদে হাদিস নাকি কোরআন, কারণ দুটোই তো আরবি এবং মাফহুম এক হওয়ার কারণে যে যদি খলত মলত হয়ে যায়। কোরআন তো বর্তমান যেরকম আমাদের কাছে 30 পারা লিখিত আছে এভাবে ছিল না, এক একজনের কাছে এক এক রকম এক এক সূরা ছিল। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত নিষেধ করেছেন। রাওয়াহুল মুসলিম। তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো সাহাবাদের মাঝে লিখতেছেন, লিখে রাখতেন। যেরকম আবু দাউদ শরীফে আব্দুল হাকামের বরাতে আছে যে কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল থেকে যা শুনেছি তাই আমি লিখে রাখতাম। তো তোমার ইনার একটা হাদিসের কিতাব ছিল আস-সাহিফাতুস সাদিকা, অনেক লম্বা হাদিসের কিতাব, সেটা সেই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত। এ কারণে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যদিও এরকমভাবে কোরআনের সাথে ইখতিলাত বা মিলে যাওয়ার ভয়ে লেখাটা হয়তো না আমভাবে ব্যাপকভাবে, কিন্তু কিছু কিছু সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ
অসংখ্য হাদিসের গ্রন্থ লেখা হয়েছিল, কিন্তু সেগুলো জামে মানে না। পরবর্তীতে হযরতে মামার ইবনে রাশেদের থেকে যেটা হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহ নিয়ে কাজ করেছে, ইলমে ফিকহ বাব ফসল করে প্রথমে কিতাবুত তাহারাত এরকম আলোচনা করে মামার ইবনে রাশেদ সর্বপ্রথম জামে লেখেন, এরপরে অন্যান্যরা লেখেন। এরপরে আমাদের সিহা সিত্তার যুগ আসে, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসনাদ সহিহ লেখেন। এরপরে সুনানে আরবা হিসেবে প্রসিদ্ধ সুনানে নাসাই, সুনানে আবু দাউদ এবং সুনায়ে তিরমিজি এবং সুনায়ে ইবনে মাজাহ, এই চারটা, বাকি চারটে 6টা কিতাব লেখা হয় তৃতীয় শতাব্দীতে। কাজেতেই আমরা বিভক্ত না হই, হাদিসের উপরে আমাদের ঈমান আনতে হবে, হাদিস সত্য, এবং অবশ্যই হাদিসের নামে যে সমস্ত জয়ীফ এবং দুর্বল এবং মওযু আছে সেগুলোকে বর্জন করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমি যে কথা বলি নাই কিন্তু আমার নামে চালিয়ে দিয়া মিথ্যা বললো, আমার উপর মিথ্যা আরোপ করলো, সে যেন তার স্থান জাহান্নাম করে দেয়, নাউজুবিল্লাহ। কাজেতে আমরা হাদিস বর্ণনার ক্ষেত্রেও সতর্কতার সাথে করব। এবং আমাদের আগামীরা এরকম রিজাল, বড় বড় রিজাল শাস্ত্র তাদের জীবনী নিয়ে আলোচনা করছেন এবং তাদের রাবির মারাতেব নিয়েও আলোচনা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।